হয় কি না হয়, তাহলে এই বই দেখি আমরা রেফারেন্স দিই, এই বই দেখি আমরা দলিল দিই। তো আমরা এই বই পড়িয়ে মওলানা হল আর এই বই পড়িয়ে আমরা দলিল দিবার পাওয়ার না, এটা কোন কিসের কথা? মোবাইল আমরা এখন কোন মুজাহাব যখন কথা বললেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আগে আবু হানিফা রহমতুল্লাহ কোন মুজাহাব মানছে আপনারা বলতে পারবেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামে আজম বলা হয়, যাকে বড় ইমাম। তাবিঈন বলা হয়। তাবিঈন কাকে বলে? যারা সাহাবাকে দেখছে, সাহাবার কাছে ইলম অর্জন করেছেন, তাকে তাবিঈন বলা হয়। ইমাম আবু হানিফা মুজাহাবের নাম কি বলেন দেখুন? এই চার মুজাহাব কত বছর পরে আসছে? অনেক বছর পরে আসছে মুজাহাব। আমরা কি করছি? বানাচ্ছি। হ্যাঁ, তো এখন আল্লাহ রাসূল কোন মুজাহাব মানেন? বলছেন এক মুমিন 8টা মুমিনের আয়না শরীফ। তার মানে কোনো মুমিন যদি ভুল বানাতে হয় তো ইসলাম করে দেবে, আমার ভুলে আপনার ইসলাম করবেন, আপনার ভুলে আমি ইসলাম করে দেবো। এইটা হলো হাদিসের মানদণ্ড। তার মানে ভুল সংশোধন করা, মানা তো হবে, মানা মানলে হবে না। হ্যাঁ, তা আপনারা শুনবেন। তো এখন যদি বলা যায় মুহাম্মদ সাল্লাম কোন মুজাহাব, শাফি না হাম্বলি মালিকি, বোঝা যাবে। এখন যদি বলা যায় প্রধানমন্ত্রী মোদী সরকার, তার নিচত অনেক প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। এখন বলো মোদী মোদী কোন কোন মন্ত্রী? মোদী আরবি বই আরবি ব্যাখ্যা দেন না, মৌলানা আরবি বই ব্যাখ্যা দিবে কোন? তাহলে ওমরা আরবিতে পড়বে আর ব্যাখ্যা দিবে, যে ওই ব্যাখ্যা ভাই এক হয় না, না যেটা কাল সে পড়ে দিকে, এটাই তো না। হাদিস আরবি হয় না, না উর্দু ভাষা আরবি বাংলা ভাষা দিছে, আরবি দিছে। তাহলে আরবিটা পড়া লাগবে। বাংলা যে মোর মতন মানুষ তরজমা করছে, হয় না নয়? আরবি আছে মোর মতন সাধারণ মানুষ একজন পড়ি কিছু হয়েছে, তা ওটা বাংলা দিয়ে লিখছে। এলা দেখা লাগবে যে আরবি দিয়ে যে আছে হাদিসটা, ওই হাদিসটার ব্যাখ্যা কি এটা সঠিক হয়েছে না হয়নি, এটাই মেন কথা না। এখন আমার পড়ি দেখাবি না? চলো মৌলানা সাহেব, মৌলানা সাহেব নিজে বই আনিল কারি সাহেবের বাড়ি থেকে, মৌলানা সাহেব নিজে যদি কারি সাহেব আরবি জানা না মানলাম, মনে তো আরবি জানে, যদি অ্যাডজাস্ট না আমার দেখার পর হাতে বাংলাদেশে কিছু পড়লো, নিজে জানা যায় ওই আরবিটাই যায় নাই, তারপরে বাংলাটা কিছু পড়লে জায়গা বুঝে দিক, দলিল তো আমার কাছে কিছুই নাই। দেবন্দি মাদ্রাসা ক্ষেত্রে খায়া এত বড় হয়েছে, চোখ টান দিচ্ছে, নেমু খারামি করবেন। দেবন্দি মাদ্রাসা খাসিস বেতন বুঝাও, খেয়া দেয় এতটুকু করা হচ্ছে, কথা বলে লাগে না। এটা কি আচ্ছা যাই হোক, কিছু একটা বুঝছে না, বোঝে না গেলাম, হ্যাঁ ঠিক আছে না? দেওয়া লাগবে কোন বই থেকে? এলে বই থেকে দেওয়া লাগবে, এলে বই থেকে নয়। তবু যদিও এলে বই থেকে দিল, অনুবাদটা আলগা আর আরবিটা আরবিটা পড়ে শোনাইছে কি? পড়ে শোনান। চলো দেখো,
রাবি যাই কইছে ক্বালা সামিতু ইবনে জুবাইর ইয়াকুলু সফাল কদমাইনি, সফা লেখছে এটি শব্দ ভুল। তাই যদি মায়ের বেটা থাকে কোন এটি সফা হবে নাকি? ভুল বইতে পড়ে যাও। এখন বাংলা বাংলা করেন, বাংলার মধ্যে ভুল, আরবি লেখাতে ভুল আছে, সংশোধন করো। ওইটা সংশোধন কর। আরবি যেটা লিখছে ওটা ভুল লিখছে, জাবর না হবে, এটা মুক্তাদা হওয়া লিখছে। ইয়াকুলু সফুল কদমাইন, সফু মুজাফ, কদমাইন মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে মুক্তাদা হইছে, মুক্তাদা মরফু হয়, সফা লিখছে এখানে। ঠিক আছে ভাই? তাহলে যদি আমরা বাংলা পড়ি বাংলা ভুল হইতে পারে কি নাই? কোটে গেল কারি সাহেব ধরো, বুখারী শরীফ দেখায় বাংলা দিয়ে, আরবি দিয়ে বাংলা দিয়ে আবু দাউদ শরীফ দেখায়। আরবি যেটা লিখছে ওটা তো শব্দ লিখতে জবরদস্ত লিখতে ভুল করছে। বই আছে ও আছে। চলো শোনো চুবান, চুবান এ শোনো, ব্যাখ্যাটা শোনো। এটা আরো ভুল লিখছে, মুই কয়ে দাম। ওয়া ওয়াজাউল ইয়াদু লিখছে, মুফতিশান কোন ওয়া ওয়াজাউল ইয়াদু হবে না, ওয়া ওয়াজউল ইয়াদি হবে, তোমরা কোন দেখো। কথা শোনেন, ঘটনা হলো আমি তো প্রথমে বলছি না একটু সমস্যা আছে, তো যাই হোক এনার কথা হলো যুক্তিবাদী, যুক্তি দেওয়ার চেষ্টা করতেছে, এছাড়া কিছু না। আবু হানিফা মযহাব মানছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলার মযহাব মানছে। এর কথা এরকম আর কি, আমি আল্লাহ রসুলকে মানি, আর কাউকে মানি না। এবার মেন বক্তব্য হচ্ছে এইটা, যাহা কিছু বলার। এবার ঘটনা হইলো আবু হানিফা আল্লাহ রসুলকে মানছে, তার কথা অনুযায়ী মানছে, তো না আমরা আল্লাহ রসুলের কথা মানে, যেটা কোল আল্লাহ রসুলের কথা মানিয়া বুকের উপরে হাত বাঁধে, কিন্তু আল্লাহ রসুলের কথাটা কি জানে না, কথাটা কি জানে না। তো যদি জানিল হয় তাহলে প্রুফ দেখাল হয় না, যদি জানিল হয় আল্লাহ রসুলের কথা কি কইছে এই বিষয়ে, তো প্রুফ দেখাল হয়। প্রুফ দেখায় আমরা একটা হাদিস জানি, সেটা হলো বাংলা হাদিস, তবু আবার অনুবাদের সঙ্গে মতনের কোনো মিল নাই। তাহলে কি করে হয় বলেন? প্রথমে আমি বলছি যাহা কিছু বলতেছে ইনি এখন ওই যে বলে না বাকি বাতে বলতে হয়, এরকম হয়, যাহা ইচ্ছে তাহাই বলতেছে। এতে আমার তো একটাই কথা, মৌলানা সাহেব যদি ওঠেন একটু বলেন যে আমি যাহা কিছু বলছি আমার পিছনে কোনো দলিল নাই, যদি দলিল দেওয়ার ইচ্ছে থাকে বা আগামীতে যদি সম্ভব হয় তো সেটা একটু বুক বড় করে বলুক না, যে আমরা আমি দলিল দেব, বা এতদিন যা রিসার্চ করছি সেগুলো ভুল হয়েছে, এখন আগামীতে আরও রিসার্চ করবো, যেন আমার ধারণা আর কি। যেটা দেখা যায় আমরা পঞ্চম ইমাম, এক তো 4 ইমাম আছে, আমরা পঞ্চম ইমাম, ঠিক আছে, ইমামের পিছনে দলিল থাকা দরকার, দলিল নাই, দলিল আগামীতে জোগাড় করবে, আমাদের সম্মুখে তুলে ধরবে, তো সেটা তো পারলো না। আজকের কথা হিসেবে তো কমপক্ষে মানুক যে আজকে আমি পারি নাই প্রুফ করতে, রিসার্চ করতে পারি নাই। তো যাই হোক, আজকের জন্য আমি ভুল করেছি, আগামীতে আবার চেষ্টা, এনার পক্ষে বলছি। আর সত্যি করে বলি তাহলে তো নাকি জোর করে বলা দরকার যে আপনি আপনার প্রস্তাব প্রুফ করতে পারেন না, এখানে তওবা করেন, বলা দরকার। কিন্তু মরনা মানুষ বলাটা ঠিক নয়, তবুও আমাদের মাথার মুকুট মরনা মানুষ বিভিন্ন লাইনে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, হয়েছে একটা, এখন তাই বলে ওটাকে জেদ ধরে মানে থাকা লাগবে এমন কোনো কথা নয় না। মরনা সাহেব, আপনার কাছে আমি আবারও আবেদন করি, আপনি ওঠেন, বলেন যে আমার পিছনে এই বিষয়ে বিশেষ করে দলিল নাই, আমি আগামীতে দলিল খোঁজার চেষ্টা করব, বা এটা আমার ভুল হয়েছে, মানেন না, মানলেই কথাটা কিন্তু যাই ঘুরে। এইরকম বারবার উঠে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া, এটা কিরকম জিনিস বুঝেন তো? হ্যাঁ, এটা কি? আর এইখান পরে নবী সাহেব লেগে থুয়ে গেছে, হ্যাঁ মৌলানা কয় মুই নবী ছাড়া কিছু মানব না, হযরত মুহাম্মদ এখানে লেগে থুয়ে গেছে, এইখান থেকে দলিল হয় কেন? বোঝেন ব্যাপারটা? আরো একটা কথা কইছি মাওলানা সাহেব, হ্যাঁ, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুযাহাবের লোক ছিল? আল্লাহ কোন মুযাহাবের লোক? আল্লাহ কোন মুযাহাবের লোক? দেখো এই ধরনের যত বেশি কথা বলবেন, কারণ আমি বললাম না, যত বেশি কথা বলবেন মরনা উঠবে, বিভিন্ন কথা বলবে যেগুলো আল্লাহ রসুলের শানের খেলাফি হবে, আল্লাহ রসুলের মর্যাদার বিরোধী হবে। আল্লাহ তাআলা যদি কেউ বলে আল্লাহ কোন মুযাহাব মানে, এর থেকে বড় কুফরি জুমলার কি হইতে পারে? এর থেকে বড় কুফরি কথা আর কি হইতে পারে? ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। ঠিক, আমার তো দিল কাঁপে যদি কেউ বলে আল্লাহ কোন মুযাহাব মানে, তার ঈমান থাকবে? আমার মনে হয় থাকবে না। এই জন্য দয়া করে এরকম পেশাবেশি, যেরকম পেশাবেশি করছে, আমি জানি না, হয়তো আমাদের কথার চাপের মধ্যে এরকম কথা বার হচ্ছে, আল্লাহ এমনটা না করুক। তো মৌলানা সাহেব বলেন না যে যেটা হবার হয়ে গেছে, আগামীতে দেখা যাবে ইনশাল্লাহ।
যা আমার হয়েছে আল্লাহ কাছে ক্ষমা টমা চাওয়া লাগবে। আর যে আমার ভুল হয় আল্লাহ কাছে আমি ক্ষমা চাবো, উনি মাফ করনে বলা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আর যদি আমি যদি আবার রিসার্চ করে যদি পাই তা আপনাকে দেখাবো। আজকে 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 এতদিনের রিসার্চে মৌলানা কি বলেন? বললাম তা মৌলানা সাহেব এক প্রকারের তওবা কারছে, যদিও স্পষ্ট ভাষায় হয় নাই নাকি না। এখন এখন তো প্রেশার ক্রিয়েট করে মনে করেন তওবা করা লাগবে, বারবার বলার পরে মহাসাহেব বোঝে না, জোর করে কি ধরে আনা সম্ভব? আমরা তো বলি ওটা মৌলানা মানুষ, আমাদের মাথার মুকুট। বর্তমানে ভুল পথে আছে, সঠিক পথে আসার সঙ্গে সঙ্গে আমরা ইমাম বানাবো তাকে। একটা কথা মনে রাখবেন, যারা এই ধরনের বিতর্কের মধ্যে থাকে, রিসার্চের মধ্যে থাকে, যখন তখন মত পাল্টে, মেন্টালিটি সমস্যা, ওদের দ্বারা ইমামতি করা সম্ভব নয়, এটা মনে রাখবেন ভালো করে। যাদের মেন্টালিটি সমস্যা হয়, এখন রিসার্চ করতেছে, নতুন করে নতুন মুসাফ তৈরি করবে, আল্লাহর নবী কোন মুসাফ মানে, আল্লাহ তাআলা কোন মুসাফ মানে, এই ধরনের কথা বলে, ওদের দ্বারা ইমামতি করা সম্ভব নয়। আপনাদের ব্রেনে কি বলে আমার জানা নাই, কিন্তু সাধারণ ব্রেনে এটা বোঝা যায় যে ওদের দ্বারা ইমামতি করা সম্ভব নয়। ওরা নিজে স্থাপিত একটা মতের মধ্যে নেই তো, নাকি বলেন? এই পরিস্থিতির মধ্যে কি করে ইমামতি ওদের দ্বারা সম্ভব হয়? এখন যদি আপনারা বলেন যে জোর ক্রিয়েট করে, প্রেশারে ক্রিয়েট করে ওনাকে ডেকে এনে তওবা করা হোক, সেটা আলাদা ব্যাপার, নইলে তো এর থেকে বেশি আমাদের দ্বারা করা সম্ভব নয়, ঠিক আছে না? এক প্রকার তওবা কিন্তু কাটছে মৌলানা সাহেব, নাকি বলেন? আর ইমার বিভ্রান্ত পড়বেন না। উনি আউট করছেন দেমা ক্যাঙ্কুর ধুলাই করছে, দেন ওনার ক্যাঙ্কুর ধুলাই করছে। আর কথা কম, ওই তুলি ধরে মারো। দেমাকটা ধুলাই করার কেমন পজিশন, যে 72টা 73টা ফেরকা হবে এই উম্মতের মধ্যে। কটা ফেরকা হবে? 72টা করে যাবে জাহান্নাম, একটা করে যাবে জান্নাত। তার মানে 72টা ফেরকা জাহান্নামে যাবে, মানে এমার সংখ্যাটা বেশি হবে। 72টা ফেরকা জাহান্নামে যাবে, ওই সংখ্যাটা কি হবে? সংখ্যা বেশি, মানে অতিরিক্ত যেগুলো থাকবে ওগুলো করে যাবে জাহান্নামে যাবে। আর কিছু সংখ্যা, একটা ফেরকা যখন জান্নাতে যাবে, তার মানে কিছু সংখ্যা মানুষ জান্নাতে যাবে। তো এখন যারা এগুলো আছে, আবু হানিফা মাননেওয়ালা, শাফিক মাননেওয়ালা, মালিকি, আহমদ বিন হাম্বলও মাননেওয়ালা, চার ইমামও যা মানে, দুনিয়ার যতগুলো মুসলমান আছে অধিকাংশ ইমরা, না? সবথেকে বেশি আবু হানিফা মানে, তারপরে শাফিক মানে। তো যাই হোক, ইমরা গোটা দুনিয়া ছড়িয়ে গেছে, না? তাহলে বেশি ইমরা কি? ইমরা বেশি, তাহলে 72টির মধ্যে ইমরা যাবে। ইমরা কারণ বেশি ইমরা সংখ্যা, তাহলে বেশি মানুষ জাহান্নামে যাবে। দেমাগ ধুলে করছে, দেখছেন? তাহলে ইমরা করে যাবে জাহান্নামে যাবে। আর আমরা কম সংখ্যক, আমার এখানে মধ্যে কটা আছে? 3.5। কথাটা বুঝছেন? যাই হোক, এই গ্রামের মধ্যে আমরা 3 জন আছি, তো কথার কথা আর কি। তাহলে আমরা সংখ্যা কম হইলেও আমরা গুলো করে যাবো। দেমাগ ধোলাই করা, দেখো কেমন করে ধোলাই করে মানুষ কেমন করে বুঝ দেয়। এই কথা যদি সাধারণ মানুষ কওয়া হয়, সাধারণ মানুষ কি করবে? কথা তো ঠিকই দেখা যায়।